নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা। ওরা যে একই পাখির দুই ডানা। ছোট্টবেলায় মরহুম শিল্পী আইনউদ্দিন আল আজাদের একটি লিখিত গাওয়া সঙ্গীত, নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ। তা আসলে এটাই বাস্তব। একদল দেশের জন্য ক্যান্সারে পরিণত হয়ে তারা আজ পালিয়েছে, আরেক দল তাদের সাথে হাত মিলিয়েছে, তাদের সহযোগিতা করছে, তাদের নির্বাচনে সুযোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কারণ কি? তাদের কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে একটি, যে তারা যেন এক হয়ে ইসলামী দলগুলোকে কোণঠাসা করে রাখতে পারে, যেন ইসলামী দলগুলোকে জব্দ করতে পারে। কারণ ওরা আসলে চায় না যে ইসলামী কোনো দল দেশে মাথা চাড়া দিয়ে উঠুক। ওরা চায় না ইসলামী কোনো দল ক্ষমতায় আসুক। যাই হোক, আজকে জাতির জন্য একটা কথা বলি, যে আমি ছোট্টবেলায় নির্বাচন দেখেছি, দুই দলকে ক্ষমতায় দেখলাম, কারা কেমন পারে তাও দেখেছি। অনেক দিন বিএনপিকে ক্ষমার চোখে দেখেছি আমরা, অনেক ভালো মনে করেছি, সাপোর্টও করেছি। কিন্তু ইদানিং তাদের যে কাজকর্ম, এগুলো দেখে আমরা সবাই মর্মাহত। কারণ কি? দেশের কি অবস্থা সবাই দেখতে পারছেন। সব জায়গায় চাঁদাবাজি, মারামারি, খুন খারাপি এই বিএনপি কর্মীরাই করছে। গতকাল একজন বিএনপির নেতা তিনি বলেছেন প্রমাণ দেখান। প্রমাণ দেখাতে বলেছেন যে তারা কোথায় চাঁদাবাজি করছে। আমার জানা মতে, দেখা মতে অনেক জায়গায় তারা পরের জায়গা জমি দখল করা শুরু করছে, অনেক দোকানপাট তারা দখল করা শুরু করছে, রাত্রেবেলা চুরি ডাকাতি করছে, দিনের বেলা চাঁদাবাজি করছে, তাদের লোকজনই করছে। এই সেদিন তো একটা ভিডিওতে দেখলাম, সবাই দেখেছে, যে এক মুরব্বীর একটি গরু তারা জোর করে ছিনে নিয়েছে, মহিলাদের সাথে খারাপ আচরণ করেছে, মুখ খারাপ করেছে এবং বিরুদ্ধ লোকের গায়ে পর্যন্ত হাত তুলেছে। এই সমস্ত তো আমরা চোখে দেখতেছি। আলেমদের সাথে এরা খারাপ ব্যবহার করতেছে। এই কয়েকদিন আগে আমাদের ধর্মীয় উপদেষ্টা খালিদ হোসেনের সাথেও খারাপ আচরণ করেছে, বেয়াদবি করেছে। তো এগুলো তারা করে যাচ্ছে, চিত্র তো আমাদের চোখের সামনে। তারা কি করে যাচ্ছে? আওয়ামী ফ্যাসিবাদী সরকার যা করে গিয়েছে তাই ইতিহাস কখনো ভুলবে না। আর তাদেরকে যারা ক্ষমা করতে চায় তারা কখনো ভালো মানুষ হতে পারে না। ওই ভারতে বসে আওয়ামী লীগও অন্য অন্য দলের মতন বিএনপিকেও কিনে নিয়েছে। কারণ তারা চাচ্ছে তারা এক হয়ে যেন ইসলামী দলগুলোকে শেষ করে দিতে পারে, যেন কোণঠাসা করে রাখতে পারে। আসলে তারা সেটা চাচ্ছে। জাতির কাছে আবেদন যে আমরা এমনভাবে থাকবো যে ইসলামী দলগুলো আমাদের ভিতরে যেন কোনো একটা ফাটল কেউ ধরাতে না পারে। আমরা এক হয়ে থাকবো। এই দেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা চাই আমাদের দেশ শান্তিপূর্ণ হোক। জাতির কাছে আরও একটা আহ্বান, যে আপনারা সবাইকে দেখেছেন, হুজুরদেরকে শুধু মনে করেন যে ইমামতি ও মসজিদ নিয়ে পড়ে থাকবে। হ্যাঁ, এই মসজিদ থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন। 4 খলিফা তারাও কিন্তু হদ জাহান পর্যন্ত এক একজনের শাসন করেছেন। তো তারা যেভাবে শাসন করেছেন ইতিহাসের পাতায় সেটা লেখা আছে, যে হুজুররা, আলেমরা যারা আল্লাহকে ভয় করে তারা যদি দেশ চালায় তাহলে তারা ক্ষতি হবে না, মানুষের উপকার হবে, সেটা মানুষ ভালো করে দেখবে। আর আপনারাও আমাদেরকে, আলেমদেরকে, ইসলামী দলগুলোকে ক্ষমতা বসিয়ে তাদেরকে একটু দেখার চেষ্টা করেন তারা কি করতে পারে। এতদিন দেখে আসছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন, একটু আল্লাহর দিকে তাকাইয়া এবার ইসলামী দলগুলোকে সমর্থন করবেন। যারা আলেমদের রাজনীতির কথা সহ্য করতে পারে না, আলেমরা, হুজুররা রাজনীতির কথা বললে যাদের গায়ে চুলকানি ধরে, ওরাও ফ্যাসিবাদের দালাল। যারা হুজুরদের রাজনীতি পছন্দ করে না, ওরাও ফ্যাসিবাদের দালাল। এরাও দেশ থেকে, জাতির থেকে এরাও বহিষ্কৃত হবে, এরাও ঘৃণিত হবে। কারণ কি? এই রাজনীতি হুজুরাই শিখিয়েছে, রাসূল শিখিয়েছেন, আল্লাহ নিজেই শিখিয়েছেন। কারণ এই জমিন আল্লাহর, আর এই জমিনে রাজত্ব চলবে, শাসন চলবে আল্লাহর। সেই শাসন
কায়েমের জন্য আমাদেরকে কষ্ট করতে হবে, ঘাম, রক্ত, প্রয়োজনে জীবন, এটাও আমরা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এই বাংলাদেশ থেকে আমরা ফেসিবাদকে বিদায় করেছি, আরও যদি নতুন কোনো ফেসিবাদ আসে তাদেরকেও আমরা বিদায় করব। এই দেশ হবে শান্তিময় সুখের বাংলাদেশ, ইসলামী দেশ বাংলাদেশ।